সবাইকে তো আমাদের WBCS 2024 প্রিলিমস পরীক্ষা তো সংগঠিত হয়ে গেল। তো তোমরা অনেকে চিন্তায় ছিল দাদা কীরকম মার্কস আসলে পরে আমরা প্রিপারেশন নেবো। তো সকলের অ্যানালাইসিস তোমরা দেখে নিয়েছো যে বিভিন্ন টিচার বিভিন্ন WBCS অফিসার তোমাদেরকে বলেছে, ইভেন আমরাও বলেছি যে তোমাদের মার্কস যদি মোটামুটি 90 থেকে 110 মানে 90+ থেকে 110 বেশি থাকে তো তোমরা এই মেন্সের প্রিপারেশন নিতে পারো। এবার বিষয় হচ্ছে যেরকম ধরনের কোশ্চেন তোমাদের এসছে তোমরা অনেকেই চিন্তিত, দাদা ইউপিএসসি প্রিপারেশন নিতে হবে নাকি, ইউপিএসসির মতো পড়াশোনা করতে হবে নাকি, বা ওই রিলেভেন্ট যে বই বুকস রয়েছে সেগুলো কিনে ফেলতে হবে নাকি, একদম বিশাল বড় বড় যে বইগুলো কৃষ্ণা রেড্ডি অ্যান্ড অল এইসব। তো দেখো ওসব কিছুই করতে হবে না, তোমাকে যেটা করতে হবে তোমার যে নোটসটা আছে ঠিক আছে সেই নোটটাকে একটু ডেভেলপ করতে হবে, একটু হার্ডওয়ার্ক করতে হবে, একটু স্মার্টলি তোমাকে জিনিসটা নিয়ে ভাবতে হবে। ঠিক আছে, তো যে বিষয়টা হচ্ছে ধরো এমন এমন কোশ্চেন এবছরে এসছে যেগুলো যদি তুমি এখন সোনালী বানসালের বই পড়ো সেখান থেকেও কিন্তু কোনো ওই বই থেকেও কমন আসেনি। তাহলে কোশ্চেনটা আসলো কোত্থেকে, এটা একটা বিষয় হতে পারে। কোশ্চেনটা দেখো তুমি যেটা করবে, বা আজকে যে আমি তোমাদেরকে যে 200 টপিক বলছি, 200 টপিক 200 ডেজ আমি তোমাদের দিয়েছি, এক এক দিনে তোমরা এক একটা টপিকই অ্যাচিভ মানে টার্গেট তোমরা রাখবে। ঠিক আছে, তো এবার বিষয় হচ্ছে যে তোমরা যে এই টপিকগুলো নিয়ে যখন তোমরা ডেভেলপ করবে নোটটাকে, এবার তোমরা ধরো অনেকে আছো যারা ধরো একটা সোর্সকে ধরে পড়ে তারপর ধরো প্র্যাকটিস করছো, মক দিচ্ছ, এরকম করে তোমরা প্র্যাকটিস করে গিয়ে পরীক্ষা দিয়েছো। ঠিক, বিষয় হচ্ছে তোমার যে নোটটা রয়েছে সেখান থেকে কোশ্চেন ফাঁসেনি এই বছর, তার মানে কি তোমার নোটটার মধ্যে দুর্বলতা রয়েছে। তো তোমাকে যেটা করতে হবে, ধরো তোমাকে আমি এক্সাম্পল স্বরূপ বলছি, ধরো তোমার রিভোল্ট অফ 1857 তোমার একটা নোট রয়েছে। ঠিক আছে, তো এই নোটটাতে এই বছরে যেমন সিম্বলের কোশ্চেন দিয়েছিল, সিম্বলের তোমার কোনো নোটটার মধ্যে কিছুই নেই। তো সুতরাং তুমি যখন এই রিভোল্ট অফ 1857 তুমি নোটটা রয়েছে ওর সঙ্গে, বা তুমি বই ধরে পড়ছো দেখা যাবে সেই বইটার সঙ্গে তুমি প্রচুর পরিমাণে MCQ সলভ করো। আর MCQগুলো হবে বেসড অন PYQ, WBCS PYQ বলছি না, মুখস্থ করা কিন্তু নয়, এটা কিন্তু ভুল করবে। WBCS অনেকে PYQ মুখস্থ করে চলে যায়, দিয়ে বলে যে ওখান থেকে তো 20% রিপিট হয়, তাহলে ওখান থেকে আমরা করে নিই। WBCS PYQ থেকে এবছরও 10খানা কোশ্চেন ছিল, থাকে না একদম বলা যায় না। তো এবছরে যেহেতু আছে আগামী দিনেও আসবে, কিন্তু এই PYQটা কিসের হবে, বিভিন্ন যে স্টেট PSCগুলো পরীক্ষা হয়েছে, যেমন ধরো MPPSC, UPPSC, ঠিক আছে, ঝাড়খণ্ড PSC, কেরালা PSC, ইনক্লুডিং IS প্রিলিমস কোশ্চেন। ঠিক আছে, এছাড়া যে EPFOর পরীক্ষাগুলো হয় সেগুলো, CDS এর পরীক্ষা হয় সেইটা, তাছাড়া তোমার RRB রেলওয়ের যে তোমার পরীক্ষাগুলো হয় জেনারেল স্টাডিজের সেটা, SSC CGL CHSL এর যে পরীক্ষাগুলো হয়, মানে রিভোল্ট অফ 1857 থেকে এতগুলো পরীক্ষার যে কোশ্চেন এসছে যেগুলো তুমি সলভ করো। যখন তুমি সলভ করতে যাবে দেখবে তোমার যে নোট আছে ওই নোট থেকে কিছু এমন পয়েন্ট, যেমন সিম্বলের কোশ্চেনটা যেরকম এবছর পড়েছিল, দেখবে কোনো একটা ইয়ারে সিম্বলের কোশ্চেনটা কোনো একটা এক্সামে পেয়েছে। তার মানে তোমাকে কি মাইন্ডে কি রাখতে হবে যে রিভোল্ট অফ 1857 সিম্বল থেকে আমার কোশ্চেন দিয়েছে, তার মানে আমাকে সিম্বলের লিস্টটা কিন্তু করতে হবে। তো এই জিনিসটা কিন্তু তোমাকে আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। কোনো নতুন বই বা কোনো নতুন বিশাল কিছু একটা UPSC ইনস্টিটিউটে ভর্তি হওয়ার দরকার নেই, কোনো দরকার নেই, কারণ তোমার যেটা নোট আছে ওটার উপরে বিশ্বাস রাখো এবং পড়াশোনাটাকে তুমি এইভাবে আগাও, তাহলেই কিন্তু হবে। আর নতুন নতুন কোশ্চেন ফেস করো, বিভিন্ন ইনস্টিটিউটের মক টেস্ট কেনো, ঠিক আছে, বিভিন্ন MCQ বই কেনো, এগুলোকে নিয়ে তোমরা পড়াশোনা করো। তাহলে কি হবে, তোমার যত তুমি নতুন নতুন কোশ্চেনের সঙ্গে ফেস করবে, নতুন নতুন ইনফরমেশন জানতে পারবে, সেই ইনফরমেশনগুলি নোটসের মধ্যে বা তোমার বইয়ের মধ্যে, বইয়ের পাতার মধ্যে লাস্টে একটা তুমি পাতা অ্যাড করে নিলে, সেখানে তুমি পয়েন্ট আকারে ওগুলোকে লিস্ট করে করে তুমি এখানে অ্যাড করতে থাকলে, তাহলেই তোমার নোটটা ডেভেলপ হয়ে যাবে। ঠিক আছে, তো কেননা তুমি যদি পুনামদালাল দাইয়া পড়ো বা তুমি সোনালী বানসাল রাজীব আইয়ের যাই পড়ো না কেন, কোনো বইয়ে কিন্তু সম্ভব নয় যে এত তোমার যে ডিটেল তোমার দেওয়ার, যে তোমার তাহলে তো বইটা তোমার 500 পাতার না হয়ে তো 5000 পাতার হয়ে যাবে। ঠিক আছে, তো অত তোমার দেওয়া সম্ভব নয়, কোনো পাবলিশার কোনো অথরের পক্ষেই সব কিছু মানে করা দেওয়া সম্ভব নয়। সবাই কিন্তু বই লেখে একটা প্যাটার্নকে ফলো করে। এবার যখন তোমার WBCS একটা গতানুগতিক প্যাটার্ন ছিল, সেই প্যাটার্ন থেকে বেরিয়ে যখন তোমার কোশ্চেন এসছে তখন তোমার মাথার মধ্যে চিন্তা এসে গেছে, বাবা এই কোত্থেকে কোশ্চেন দিয়ে দিল বাবা, আমি তো কোথাও কিচ্ছু পারছি না। কিন্তু তুমি ওই প্যাটার্নটা যেরকম দিয়েছে সেই প্যাটার্নটা ফলো করে যদি আরও কোশ্চেনগুলোকে সলভ করে নিয়ে সেগুলোকে ডেভেলপ করো, এবং ইন্টারনেটের সাহায্য নিতে পারো, উইকিপিডিয়ার সাহায্য নিতে পারো, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে সেগুলোর সাহায্য নিতে পারো, বা তুমি দু একটা বই তুমি আলাদা আলাদা করে নিতেও পারো। ঠিক আছে, বা এখন দেখবে মার্কেটে অনেক PDF-ও পাওয়া যায়, সব বইয়েরই PDF পাওয়া যায়, সেগুলো থেকে নিয়েও ডেভেলপ করতে পারো। দেখো একটু হার্ডওয়ার্ক করতে হবে, তাহলেই কিন্তু হবে। ঠিক আছে, এটা হচ্ছে বলার বিষয়। আর আমরা দেখো এখানে আজকের এই ভিডিওটার মধ্যে আমরা
এমসিকিউতে 650 বলছি, 650টা কি বেসিসে বলছি? দেখো আমাদের এখানে এমসিকিউ 4টে পেপার থাকে, 800 নাম্বার থাকে। কি কি থাকে? পেপার 3, পেপার 4, পেপার 5, পেপার 6, তাই তো? এবার পেপার 6টা কি আছে? ম্যাথ এবং রিজনিং আছে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হবে 3টে পেপার নিয়ে। পেপার 3 সেটা কি আছে? পেপার 3তে আমাদের আছে ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি। পেপার 4 কি আছে? সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কারেন্ট অ্যাফেয়ার্স, ইভিএস এবং স্ট্যাটিক জিকে। পেপার 5 ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি। এইখানে তোমাদের 600 মার্কসের জন্য আমি আজকে যে 200টা টপিক বলবো, এই 200টা টপিক তুমি যদি ভালো করে রেডি করো, এবং ভালো মানে খুবই ভালো করে ডিটেলে রেডি করতে হবে তোমাকে। কিন্তু একটু বই পড়ে, একটু যে আমি তোমাদের বললাম যে বিভিন্ন সাইট ঘেটে, বিভিন্ন নোটসপত্র যেগুলো তোমার যেগুলো রয়েছে, সেই নোটসের সঙ্গে বিভিন্ন যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো সলভ করে দেখে সেখান থেকে এক্সট্রা ইনফরমেশন বার করে নিয়ে তুমি যদি প্রত্যেক দিন একটা করে টপিক, বেশি নয়, 2 ঘন্টা লাগুক, একটা টপিক রেডি করতে কতক্ষণ লাগবে? 2 ঘন্টা লাগবে। এই যে তোমার এতগুলো ধরো তুমি কোশ্চেন সার্চ করবে, তো সেগুলোর জন্য একটু টাইম যাবে, তোমার রীতিমতো একটু টাইম যাবে। তো সেগুলো তোমাকে একটু করে নিতে হবে। আর বাজারে গিয়ে একবার দেখে নেবে যে, বা গুগল অ্যামাজনে দেখে নেবে যে এমপিপিএসসি প্রিভিয়াস ইয়ারের বই আছে কিনা, তাহলে একটা অর্ডার দিয়ে নাও। বা ইউপিএসসি একটা প্রিভিয়াস ইয়ারের বই অর্ডার দিয়ে নিলে ওখানে একদম পুরো সাবজেক্ট ওয়াইজ, ইয়ার ওয়াইজ ধরে ধরে থাকে। তো সেখানে কিন্তু অনেকটা বেশি তোমার কিন্তু টাইমটা বেঁচে যাবে। তো এরকম করে করা যেতে পারে। আর আমরা এখানে 800 মধ্যে 650 টার্গেট রাখবো, যেখান থেকে আমরা 600 কাছাকাছি বা 590 বা 570 যদি নাম্বার আনতে পারি মেন্সে। আর আমাদের ল্যাঙ্গুয়েজ পেপারটা ধরো মোটামুটি 250 ধরলাম দুটোতে, আর আমাদের অপশনালটা ধরো 270-80 ধরলাম। তাহলে তুমি যদি সব কটাকে একটু মিশাও, তাহলে দেখো 1060 মতো আমাদের কিন্তু সব মিলে চলে আসছে। যেটা আমাদের মেন্স কোয়ালিফাই করার জন্য ইন্টারভিউ আগে, পিটির আগে। কেননা এবছর দেখো আমাদের একটা স্টুডেন্টের সঙ্গে যেটা ঘটেছে, ওর কিন্তু যে নাম্বারটা ছিল সেটা কিন্তু একদম খুব কাছাকাছি ছিল, ঠিক আছে, পিটিতে যাওয়ার আগে। এবার পিটিতে ন্যাচারালি বোর্ড কিন্তু কোঅপারেটিভ খুব একটা ছিল না, তো সেই জন্য কিন্তু পিটিতে নাম্বার কম পেয়েছে। তার জন্য কিন্তু এবছর মেরিটে আসতে পারেনি। তো সুতরাং সেটা কি হবে সেটা কিন্তু তুমি নিজেও জানো না। তো তোমাকে কিন্তু এখানে এই ল্যাঙ্গুয়েজ পেপার দুটোতে এবং এমসিকিউ পেপারে এবং অপশনালে, এইগুলোতে কিন্তু তোমাকে যতটা তোমার হাতে রয়েছে সেটা কিন্তু খুব ভালো করে ডিটেলে পড়াশোনা করে নিতে হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো চলো এবার আস্তে আস্তে আমরা কি করব এটাকে দেখবো। দেখো এখানে আমি একটা সুন্দর একটা চার্ট দিয়ে দিয়েছি। এই চার্টটা আমাদের কিসের? আমাদের ভিশনের তরফ থেকে। তোমরা জানো যে প্রিলিমিনারি পাস যেই আমাদের প্রিলিমিনারি কোশ্চেন পরীক্ষা যেই হয়ে গেল, তো আমাদের মেন্সের মক টেস্ট সিরিজ আমাদের চলে এসছে। তো মেন মক টেস্ট সিরিজের আমাদের 20,000 জিকে আমরা নিচ্ছি, 20,000 জেনারেল স্টাডিজের এমসিকিউ তোমাদেরকে করাবো। ঠিক আছে, এবার এই যে এমসিকিউগুলো করাবো তার একটা সাডেন আমি রুটিন বানিয়ে দিয়েছি। দেখো ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5, ডে 6, ডে 7, ডে 8, ডে 9, ডে 10 করে। ঠিক আছে, তো ডে 1-এ দেখো আমাদের যেমন 1/7 মানে জুলাই মাসে 1 তারিখ থেকে আমাদের মকটা শুরু হচ্ছে। তো তোমরা দেখো আমাদের এই যে ভিডিওটা তুমি দেখছো, এই ভিডিওর ডেসক্রিপশন সেকশনে আমি একটা পিডিএফ লিঙ্ক দিয়ে রেখেছি। দেখো WBCS মেন্স 60 মক টেস্ট অ্যান্ড 20,000 জিএস এমসিকিউ পিডিএফ বলে, ওই পিডিএফটা তোমরা নামানোর পর একদম লাস্টের দিকে পেজগুলো চলে যাবে, দেখবে মোটামুটি 10 নম্বর বা 8 নম্বর পেজের থেকে আমাদের এইটা শুরু হচ্ছে। এটাকে কি করবে তুমি? একদম ডিটেল আমার 215 দিনের একটা পুরো শিডিউল দেওয়া আছে। এটাকে তুমি কি করবে? প্রিন্ট আউট করো। প্রিন্ট আউট করার পর প্রত্যেক দিন তুমি চেষ্টা করবে, যেমন ধরো প্রথম দিন, ধরো আজকে তুমি প্রিন্ট আউট করলে, কালকে থেকেই তুমি কি করবে? ধরো আমাদের মকটা শুরু হচ্ছে 1/7 থেকে, তার মানে তোমার হাতে এখনো 15 দিন মতো টাইম আছে এটাকে রেডি করার জন্য। তাহলে তুমি সোর্সেস অফ ইন্ডিয়ান হিস্ট্রি, তোমার যে নোটটা রয়েছে বা বইটা রয়েছে সেটা তুমি পড়ো। তার সাথে কি করবে? তুমি অনেকগুলো যে তোমাকে বললাম PYQ সার্চ করে তুমি ওখান থেকে এক্সট্রা ইনফরমেশন পাচ্ছ কিনা, বা কোনো যে বই রয়েছে, অন্য বই রয়েছে যেগুলো স্ট্যান্ডার্ড বই রয়েছে, তার পিডিএফ কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। যেমন আমি যদি বিভিন্ন ইউপিএসসি সাইটগুলো তোমরা যাও দেখবে ওগুলো পাওয়া যাচ্ছে। বা তোমার কাছে যদি বই থাকেও, ধরো পুরন্দলাল দাহিয়া তুমি পড়ছো, তা পুরন্দলাল দাহিয়া থেকে সোর্সেস অফ ইন্ডিয়ান হিস্ট্রি তুমি পড়লে, তো এই বছরের কোশ্চেনগুলো ট্যালি করে দেখলে যে বিভিন্ন এমসিকিউ সলভ করে দেখলে যে এক্সট্রা ইনফরমেশন আমি কিছু পাচ্ছি, সেগুলোকে তুমি তোমার নোটসের মধ্যে সেটাকে ডেভেলপ করো, লিখে রাখো। ঠিক আছে, তারপর পরপর করবে প্রি হিস্ট্রি, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, বৈদিক কালচার, বুকস অ্যান্ড অথার, বুদ্ধিজম, জৈনিজম, ফরেন ইনভেশন রয়েছে, মহাজনপদ, ঠিক আছে, মৌর্য এম্পায়ার, যতগুলো টপিক হয় আর কি। দেখো এনশিয়েন্ট যেই কমপ্লিট হয়ে গেল আমাদের 13 দিনের মধ্যে এনশিয়েন্ট কমপ্লিট হয়ে গেল। তারপর দেখো মিডিয়েভেল হিস্ট্রি চলে আসলো। এরপর মিডিয়েভেল যেই কমপ্লিট হয়ে যাবে, দেখো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট চলে এলো। ঠিক আছে, এর কিন্তু ডে কিন্তু এগুচ্ছে, দেখেছো এখানে দেখো 25 নম্বর দিনে আমরা INM চলে আসলাম।
এবার এখানে আমাদের 25টা করে কোশ্চেন 50টা করে কোশ্চেন আমরা তোমাদের টেস্ট নেবো, যারা ধরো আমাদের মক টেস্ট সিরিজ যুক্ত হতে চাইছো তাদের সঙ্গে আমরা টেস্টগুলো নেব, এবং এইখানে যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো কিন্তু আমাদের একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন আমরা রাখবো, এবং ইনক্লুডিং বিভিন্ন যে পরীক্ষায় তোমাদের এসছে সেগুলো তোমার থাকবে, ঠিক আছে। তার সাথে তোমাদের নতুন কোশ্চেনও কিন্তু প্রচুর এখানে কিন্তু ইনক্লুড করা হবে। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট চলে গেল। তারপর দেখো এখানে টপিক অনুযায়ী আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি চলে আসলো। তারপর ইন্ডিয়ান জিওগ্রাফি দেখো এই যে টপিকগুলোর মধ্যে দেখো ভেঙে দেওয়া আছে, যেমন ফিজিওগ্রাফি ডিভিশন, এখান থেকে অনেক কোশ্চেন আসে, গঙ্গা রিভার সিস্টেম, ব্রহ্মপুত্র রিভার সিস্টেম, ইন্দাস রিভার সিস্টেম, পেনিনসুলার রিভার সিস্টেম, এইগুলো থেকে তোমার প্রচুর কোশ্চেন আসে। তো সুতরাং আমরা এগুলোকে পরপর এক এক দিনে এক একটা থেকে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। সুতরাং এইগুলোকে তোমরা ভালো করে ডিটেলে নোটগুলোকে বানাবে, আর যখন তোমরা আমরা মক টেস্ট সিরিজ আমাদের যুক্ত হয়ে যাবে তখন এই টেস্টগুলো তোমরা দিতে পারবে। এবং এই মক টেস্ট সিরিজগুলো থেকে আমি তোমাকে এখন থেকেই বলছি, যেরকম লেভেলে কোশ্চেন আমাদের বানানো হচ্ছে, তো এখান থেকে অনেক ইনফরমেশন তুমি এখান থেকে অজানা ইনফরমেশন পাবে, তো সেগুলোকে তুমি তোমার নোটসের মধ্যে ডেভেলপ করবে। একদম হাউথাস করার কোনো দরকার নেই, যে বই কিনেছো বা যে বই পড়ছো সেই বই যথেষ্ট, শুধুমাত্র একটু ডেভেলপ করতে হবে, একটু পড়াশোনা করতে হবে, ঠিক আছে। নতুন করে বিশাল কিছু একটা আইএস ইনস্টিটিউটে ভর্তি হওয়া দরকার নেই, আর বিশাল কিছু তোমাকে এনসিআরটি বই কিনে নিয়ে আসা দরকার নেই। এনসিআরটি বই 6 to 12 যদি পড়তে হয় তোমাকে 1.5 বছর টাইম লাগে, ঠিক আছে, সেটা ভালো করে মানে রিভাইজ করতে। তো অত টাইম আছে আমাদের, 6 মাস পর তো আবার আমাদের প্রিলিমস পরীক্ষা আছে, 6 মাস পর মেন্স পরীক্ষা আছে, 8 মাস 9 মাস পর আমাদের প্রিলিমস পরীক্ষা আছে, আইডিএর পরীক্ষা আছে, মিসলেনিয়াস পরীক্ষা আছে, সামনে এখন আমাদের প্রচুর পরীক্ষা রয়েছে। তো সেইগুলোতে আমরা ওই টাইম ইনভেস্ট করবো না, আমরা ইনভেস্ট করবো কিসে, আমরা ইনভেস্ট করবো নিজের নোট মেকিং, নিজের যে পড়াশোনা করছি সেই পড়াশোনার দক্ষতাটাকে বাড়াবো, সময়টাকে বাড়াবো। এক একটা টপিকের উপর এক এক দিনে আমরা এক একটা টপিক রেখেছি, তুমি 3 ঘন্টা 4 ঘন্টা গঙ্গা রিভার সিস্টেমের উপর দিতেই পারো। গঙ্গা রিভার সিস্টেমটাকে ভালো করে দিয়ে যত পরীক্ষা যত প্রশ্ন এসেছিল সব সলভ করে এক্সট্রা ইনফরমেশন নিয়ে নোটটাকে পুরো ডেভেলপ করে দাও। তারপর তুমি গঙ্গা রিভার সিস্টেম থেকে হোক যেখান থেকে হোক যত এমসিকিউ প্র্যাকটিস করবে, যত তুমি পারবে সব নিয়ে তুমি তোমার নোটসের মধ্যে সেটাকে ফিল করতে থাকো, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, জিওগ্রাফি কমপ্লিট হয়ে গেল আমাদের। জিওগ্রাফি যে কমপ্লিট হলো, পলিটি চলে আসলো। পলিটি দেখো এখানে আমাদের প্রচুর টপিক রয়েছে। পলিটি আমাদের দেখো এখানে যতগুলো টপিক ইম্পর্টেন্ট সব আমাদের এখানে ধরা আছে। পলিটি শেষ হয়ে গেলো, ইকোনমিক্স চলে আসলো, ইকোনমিক্সে দেওয়া আছে। আমি এই টপিকগুলো বলে আর সময় নষ্ট করছি না, কারণ এখানে তোমাদের পুরো টপিকটা তোমরা নিচে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে নিয়ে তোমরা কি করবে, এটাকে পিডিএফটাকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। দেখো এখানে আমাদের ফিজিক্সের পর দেখো এখানে কেমিস্ট্রি টপিক দিয়ে দিয়েছি, তারপর বায়োলজির টপিক দিয়ে দিয়েছি। বায়োলজির পর এনভায়রনমেন্ট আমাদের পেপার 4-এ থাকে, সেখানে দেখো এনভায়রনমেন্টে কী কী টপিক পড়বে, যেমন এনভায়রনমেন্ট, পলিউশন, ইকোসিস্টেম, ঠিক আছে। তারপর রিনিউয়েবল এনার্জি, এনভায়রনমেন্টাল ইস্যু ইম্পর্টেন্ট, বায়োডাইভার্সিটি, বিভিন্ন যে অ্যাক্টগুলো রয়েছে এগুলো। তারপর টেকনোলজিগুলো দেখো, টেকনোলজি থেকে তোমাদের এখানে কোশ্চেন কিন্তু দেয়, বিভিন্ন যে ডিজিজেসগুলো, ভ্যাকসিন, তারপর নিউক্লিয়ার যে এনার্জি সেটা, তারপরে স্পেস টেকনোলজি, ন্যানো টেকনোলজি, ডিফেন্স টেকনোলজি, সব তোমাকে কিন্তু টেকনোলজির জন্য পড়তে হবে। ওকে, এরপর স্ট্যাটিকে আমাদের পেপার 4-এ মোটামুটি 35খানা কোশ্চেন দেয়, 30-35খানা কোশ্চেন থাকে, যেমন ডান্সেস অফ ইন্ডিয়া, এগুলো আমি দেখো একটা পুরো একটা দেখো লিস্ট বানিয়ে দিয়েছি, ঠিক আছে। তো দেখো পম্পিলো 215 দিনে 31/1/2027 পর্যন্ত আমাদের এই মকটা চলবে, ঠিক আছে, বা এই টপিক ওয়াইজ আমাদের এগুলো চলবে। এবার তুমি যদি এটাকে, আমার 200 দিনে ভাঙা আছে, 215 দিনে, এবার তুমি এটাকে যদি 100 দিনে রেডি করতে পারো তাহলে তুমি আরও 100 দিন রিভাইজ করতে পারবে। বোঝা গেল, বোঝাতে পারলাম তোমাকে যে এক এক দিনে 2টো করে টপিক যদি রেডি করো তাহলে তোমার টোটাল যে সিলেবাসটা মেনসে তোমার জিএসের যে 3টে পেপার রয়েছে, পেপার 3, 4 এবং 5, এই 3টে পেপারের জন্য তোমার টোটাল 100 দিনের মধ্যে পুরো সিলেবাসটা তোমার হাতের কাছে রেডি হয়ে গেল, ইনক্লুডিং এমসিকিউ ডেটাবেস, ঠিক আছে। এইভাবে তুমি কিন্তু কি করবে, পুরো সিলেবাসটাকে নামিয়ে নিয়ে এবার তোমাকে কি করতে হবে, এটাকে তোমাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য নিচের লিঙ্ক দিয়ে দিয়েছি। এবার যদি নিচের লিঙ্কে না খুলে যদি খুঁজে না পাও তাহলে আমাকে এই নাম্বারে মেসেজ করবে, এই নাম্বারে 9333111815, কিন্তু এই নাম্বারে মেসেজ করবে। কাল থেকে তো আমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে এই মক টেস্টে, তো এই মক টেস্টের অ্যাডমিশনের জন্য আমাদের কিন্তু এই হোয়াটসঅ্যাপে কিন্তু প্রচুর চাপ রয়েছে। তো আমি হয়তো তোমাকে অনেক পরে গিয়ে পাঠাতে পারবো, সঙ্গে সঙ্গে তুমি কিন্তু মেসেজ, জাস্ট যারা ধরো ডাউনলোড করতে পারছো না এই পিডিএফটা, তোমরা কিন্তু আমাকে এই নাম্বারে মেসেজ করে রাখবে, আমি তোমাকে যে কোনো যখন ফাঁকা হবো আমি তোমাকে এই পিডিএফ অ্যান্ড শিডিউলটা পাঠিয়ে দেবো। আর যারা আমাদের মেন্সের মক টেস্ট সিরিজ, যারা ধরো মোটামুটি 90 থেকে, আবার বলছি 90 থেকে 110 প্লাস, 10 অনওয়ার্ডস প্লাস যাদের আসছে, তারা মেন্সের প্রিপারেশন নিচ্ছ, আমাদের ভিশনে মক টেস্ট এবং এই যে জেনারেল স্টাডিজে এই যে 20,000 কোশ্চেন আমরা করাবো বলেছি, যার টপিক এই যে পুরো 215 দিনের এই যে 200খানা টপিক, এই টপিক ওয়াইজ আমরা
কিন্তু এই কোশ্চেনগুলো আমরা অ্যান্সার করব, ঠিক আছে, আমাদের এই কোর্সের মধ্যে দেখবো। আর 60টা ফুল মক আমরা দেখবো, মানে পেপার 1 থেকে পেপার 6 পর্যন্ত প্রতিটা পেপারে 10টা করে ফুল মক থাকবে, মানে অনেকটা তোমাদের প্র্যাকটিসের কোশ্চেন তোমরা কিন্তু এখানে পাবে। আর একটা জিনিস থাকবে এখানে, সেটা হচ্ছে পিডিএফ নোট। আবার পিডিএফ বলতে কিন্তু আবার তোমরা সেই ভাবো না যে সেই পিডিএফ নোট, আমাদের পিডিএফ নোটস মানে পিডিএফ এর কন্টেন্ট যেটা তুমি প্রিন্ট আউট করে পড়াশোনা করবে, ঠিক আছে। সেই কন্টেন্টটা কিরকম থাকবে, যেমন ধরো সুপ্রিম কোর্টের 200 খানার উপর কেসেস, সেগুলো আমি অলরেডি অ্যাপে দিয়ে দিয়েছি আমাদের কোর্সে। তারপর ধরো সায়েন্স অ্যান্ড টেকনোলজির নোটস, ইভিএস এর নোটস, ঠিক আছে, স্ট্যাটিক জিকের নোটস আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি। তো এইগুলো হচ্ছে তোমার আমাদের পিডিএফ এর মাধ্যমে তোমাদেরকে নোটস দেওয়া হবে, যেগুলো তোমরা পিডিএফ এ রেখে দেবে না, সেগুলোকে ডাউনলোড করে প্রিন্ট আউট করবে, দিয়ে তারপর তোমরা পড়াশোনা করবে, ঠিক আছে, বুঝতে পারলাম। আর যারা যারা আমাদের মেন্সের মক টেস্ট সিরিজ জয়েন করতে চাইছো আমাদের ভিশনের সঙ্গে, এই নাম্বার 9333111815 নাম্বার দিয়ে দিলাম। হার্ডওয়ার্কিং এবং সিরিয়াস অ্যাসপিরেন্টস যারা আছো তারাই আমাকে মেসেজ করবে, আননেসেসারি সবাইকে মেসেজ করার দরকার নেই। আর আমি এই শিডিউলটা, এই যে তোমাদের জিএসএফ পুরো 200 টপিকের শিডিউলটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, ওখান থেকে ডাউনলোড করে নাও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তোমাদের টাইটেলের ওপরে আমি লিঙ্কটা দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নাও। আর যারা মক জয়েন করতে চাইছো আমাকে মেসেজ করে নাও, ঠিক আছে। তাহলে ভালো করে রিভাইজ করো। আর আমাদের ভিশনের চ্যানেলে মেন্সের অনেকগুলো ক্লাস কিন্তু পরপর আসবে, চ্যানেল ফলো করো। মিসলেনিয়াসের ক্লাসও তোমাদের জন্য রেডি হচ্ছে, আসবে। তো আর 2025-এর ক্লাসও তোমাদের জন্য রেডি হচ্ছে, আসবে। তো সবগুলোই তোমাদের কিন্তু রেডি হচ্ছে, আসবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটা যুক্ত হয়ে থাকো, ওখানে কিন্তু কুইজ হচ্ছে প্রতিদিন সকাল এবং রাত্রে। তো সেখানেও কিন্তু অনেক কোশ্চেন আমরা নিচ্ছি, সেগুলো তোমরা ভালো করে প্রিপারেশন, তোমাদের বুস্ট আপ করবে সেগুলো তোমাদের। যদি দরকার হয় অবশ্যই করে আমাদের চ্যানেলটা যুক্ত হয়ে থাকবে টেলিগ্রামে। আর কোনো কোশ্চেন যদি থাকে ডেফিনেট করে আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।